আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? And আজকে হলো আমাদের যে টপিক গুলো আছে ওইগুলো হলো এক্সজশন, হোয়াট ইজ এক্সজশন। আমি কালকে যেটা আপনাদের পড়াইছি মার্কেটের পাওয়ার ক্যান্ডেল, হোয়াট ইজ পাওয়ার ক্যান্ডেল, এক্সজশন ক্যান্ডেল, এইগুলা। ওকে, তো আজকে আমি আপনাদের বুঝাবো মার্কেট এক্সজশন কি। এন্ড আমি এক্সজশন জিনিসগুলো একটু বেসিক বলবো, এরপরে আপনাদের আরেকটা জিনিস বোঝানো আছে আমরা এন্ট্রি গুলা কি বুঝবো, বুঝছেন? আমরা এন্ট্রি গুলো বুঝছি, আমরা এন্ট্রি করি। আচ্ছা, রানা ভাই মাইকটা মিউট করবেন। ওকে, আমি বলি এখন। রানা ভাই দরকার হলে আমার বলে আমি মাইক অন করে দিবেন। দেখেন, M1 M2 এক্সজশন। এক্সজশন জিনিসটা কি, হোয়াট ইজ এক্সজশন? মানে ধরেন যে কোনো একটা এন্ট্রি পয়েন্ট, আপনারা বলেন না যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে মার্কেটে কিছু হয় না। এই জিনিসটা যত আগে বুঝবেন তত তাড়াতাড়ি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ওকে, দেখেন, মার্কেটের যে কোনো একটা এন্ট্রি পয়েন্ট, সিগনিফিকেন্ট এন্ট্রি পয়েন্ট, আপনারা যেটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলেন আপনাদের মানে কি ভাষায়, স্ক্যামারদের ভাষায়, মার্কেট এন্ট্রি পয়েন্ট কিছুই না। মার্কেট দেখতে পারে এন্ট্রি নিতে পারে এই জায়গা থেকে, এন্ট্রি নিতে পারে এই জায়গা থেকে, তো ওইটা এন্ট্রি পয়েন্ট আমাদের মার্কেট স্ট্রাকচারের সাথে, মার্কেট মুভমেন্টের সাথে আমরা বুঝবো। ওকে, এখন দেখেন, মানে আমরা কালকে বুঝছি যে হোয়াট ইজ পাওয়ার ক্যান্ডেল, আমরা পাওয়ার ক্যান্ডেলের উপর ট্রেড কিভাবে নিব। ওকে, ধরেন আমরা পাওয়ার ক্যান্ডেল এই জায়গায় ফাইন্ড করলাম, পাওয়ার ক্যান্ডেলের ট্রেড নিতে হবে কিভাবে, আমরা ওইটা বুঝলাম। ওকে, তো মার্কেটে আমরা যে পাওয়ার ক্যান্ডেল গুলো ফাইন্ড করবো, পাওয়ার ক্যান্ডেল দেখেন, আমরা যে পাওয়ার ক্যান্ডেল গুলো ফাইন্ড করলাম, করার পর একটা এন্ট্রি প্লেস করলাম, আলহামদুলিল্লাহ প্রফিট। এখন আপনি ভাই 7টা 10টা এন্ট্রি নিলেন, 10টার ভিতর 8টা উইন, 2টা লস। আপনি হঠাৎ করে বললেন, এই আমিন ভাই তো কইছে 95% একুরিস থাকবে, তো ভাই আমার একুরিসি 80% হইলো কেন? আমিন ভাই তো স্ক্যামের কিছু শিখাইছে। আমিন ভাইরে লাগা ফোন, আমিন ভাইয়ের আজকে খবর আছে। ওকে, এই পজিশনে আসার পর আপনার অবস্থা কেমন হয় আপনি বুঝেন। যখন আপনি এই একটা পার্ট অফ সিগনিফিকেন্ট পয়েন্টে আসবেন, তখনই আপনার বুঝতে হবে এক্সজশন, হোয়াট ইজ এক্সজশন। আপনি পাওয়ার বুঝলেন ভাই। মানুষের কি একটা সময়, সব সময় কি, ধরেন আপনার 10 বছর বয়সে যেই শক্তি ছিল ওইটা 15 বছর বয়সে ওই শক্তি আপডেট হয়। আপনার 25 বছর বয়সে যেই শক্তি আছে ওইটা 40-এ যে আপডেট হয়। আপনার 60 বছরে যে শক্তি আছে ওইটা 20 বছরের সাথে মিলবে? মিলবে ভাই? মিলবে না। এখন যেহেতু প্রত্যেকটা জিনিস একটা টাইমে চলে, ধরেন আপনার এক্সজশন গুলা, মার্কেট ধরেন প্রথম $10 এন্ট্রি নিছেন, তারপরে আপনার প্রফিট হিসেবে আপনি $90 এন্ট্রি নিছেন, তারপরে আপনার প্রফিট হিসেবে আপনি $38 এন্ট্রি নিছেন, তারপরে প্রফিট হিসেবে আপনি $65 এন্ট্রি নিছেন, তারপরে এন্ট্রি হয়েছে আপনার $130 এন্ট্রি নিছেন। এরকম করে আপনার এন্ট্রি গুলো বাড়ে। তো একটা সময় কিন্তু আপনি হয়তো লস করে ফেলেন, নয়তো আপনার অ্যামাউন্টটা কমাই $1 নিয়ে আসেন। তো সেম এইভাবে যখনই মার্কেটের লাস্ট একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারের সময় মার্কেট একটা বিগ টাইপের, আপনারা বুঝেন কি ভাই, মার্কেট বড় একটা মারুবুজু সাইড অফ, কি যেন কয় ভাই, মারুবুজু ক্যান্ডেল সাইড অফ রিভার্সাল। সবচেয়ে বড় মিথ এন্ড সবচেয়ে বড় বাইনারি স্ক্যামার যারা, ওরা এইগুলা বুঝে আপনারা। মারুবুজু ক্যান্ডেল অফ সাইড অফ রিভার্সাল ক্যান্ডেল, আরে সুতিয়া শালার পোলা, যদি এই জায়গায় মারুবুজু ক্যান্ডেল সাইড অফ রিভার্সালই হইতো, তাইলে এই জায়গায় মারুবুজু হইছে, এই জায়গায় মারুবুজু টাইপের ক্যান্ডেল হইছে, এই জায়গায় হইছে, সাইড অফ রিভার্সাল হইলো না কেন? এই জায়গায় মারুবুজু হইছে, সাইড অফ রিভার্সাল হইলো না কেন? এই দেখেন, এই জায়গায় মারুবুজু, সাইড অফ রিভার্সাল হইলো না কেন? মার্কেটের পাওয়ার এখনো ছিল। এই দেখেন কি, মারুবুজু সাইড অফ রিভার্সাল নাই কেন ভাই? এই দেখেন, মারুবুজু ক্যান্ডেল কখনো সাইড অফ রিভার্সাল ক্যান্ডেল হইতে পারে না। ওকে, মার্কেট যখন লাস্ট একটা প্রেসার দিবে, ওই সময় একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করার ট্রাই করে, কিন্তু বিগ ক্যান্ডেলের পরেও যদি মার্কেটে হালকাও পাওয়ার প্রেসার থাকে, এই দেখেন মারুবুজু ক্যান্ডেল, এই জায়গায় অনেকে বুঝছে ভাই এক্সজশন শেষ, কিন্তু এই জায়গায় M9 এক্সজশন, M9 যে এক্সজশন আছে ওইটাই হইছে। মার্কেট ট্রাই টু লাস্ট উইক ফিল, কিন্তু নট ফিল দি লাস্ট উইক এন্ড দি অ্যাঙ্গেল অফ দিস উইক, অ্যাঙ্গেল অফ দি স্ট্রাকচার, এই দেখেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলস অফ দি স্ট্রাকচার, এই দেখেন আপনারা বুঝছেন, এই জায়গায় এন্ট্রি পয়েন্ট হবে আমাদের ভন্ড বাবা। এই দেখেন, এই দেখেন হোয়াট ইজ, এই দেখেন আমি আপনাদের লাইন ড্র করে বুঝাই, আপনাদের তো ভাই, আপনাদের যদি আমি এখন কামান দিয়ে বুঝাই আপনারা কবেন আমিন ভাই আপনি হইলো আমাদের ভুলভাল জিনিস শিখান। এই দেখেন, এই দেখেন, এই দেখেন আমি M9 কোন জায়গায় কইছি, এই দেখেন, এই দেখেন কালার কয় কালার, এই দেখেন বড় করে একটা লাইন দিলাম, এই দেখেন হোয়াট ইজ হোয়াট ম্যান। এই জায়গায় আপনাদের M9 এক্সেশন হইছে,
what is next entry point, market fill the gap and fill the gap of not 5 সেকেন্ড কনফার্মেশন। আপনি যখনই একটা এন্ট্রি বুঝবেন যে না ভাই আমার 5 সেকেন্ডে এই জায়গা থেকে আমরা বুঝতেছি না বাইং ইজ দ্য বাইং আপনার খুব স্ট্রংলি এন্টার করছে, আপনি তখন আপনাদের এন্ট্রি হবে এই পয়েন্ট, এই যে আমি লাইন ড্র করছি এই জায়গায় এন্ট্রি হবে মার্কেট পুল। এরপর আপনি এই জায়গায় 5 সেকেন্ড দেখার পর আপনি করবেন আয় হ্যাঁ আবার নে আপ, ব্যাক টু ব্যাক 2 স্টেপ এমটিজি ওভার দ্য লস ডাউন কি জানো, আরে ভাই নাম ভুলে গেছি, নাম কি ভাই ওই এই লাইনটার নাম কোন, নাম কোন? দেখেন আপনার এই হায় হায় মার্কেট তো অফ করে, না না মার্কেট অফ করেন, এই দেখেন যখন মার্কেট এই জায়গাটায় কি করে আপনার নেক্সট আপনার কি বুঝাইছে ডাউনে যাবে রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট থেকে এই জায়গায় মার্কেট উপরে গেছে, কিন্তু বলে আবে এমটিজি এমটিজি মারলেন, আপনার টুইস্ট অফ এমটিজি না মতন ব্যালেন্সই থাকে না, আপনার নেক্সট টু ম্যাক্স ডিপোজিট $50, $5, $15, $13 ক্লোজ বাই। আর আপনার হেডমে ধরবেন এই জায়গায় আপনি আবার $20 ট্রেড মারবেন, তারপর আপনি লুজার ট্রেডার, আপনি চিন্তা করবেন কেমনে ভাই, ভাই আবার $5 মারবানি। কিন্তু আমার অডিয়েন্সটা কখনো লস করেন, এইটা হইলো আমাদের কি বেস্ট অফ দি পার্ট, বেস্ট সরি বেরানা ভাই আমি দেখিনি, এই দেখেন এটা আমাদের বেস্ট অফ দি পার্ট। এই যে আমি এক্সশন এক একটা এক্সশন আমি এক এক দিনে আপনাদের রেড করাবো, এক একটা এক্সশন ক্যান্ডেল, এক একটা এক্সশন ফাইন্ডিং আমি আপনাদের এক এক দিনে বুঝাবো। 5 সেকেন্ড কনফার্মেশন আপনি যতটা আমি বুঝাইতেছি অত অনেকটা ইম্পর্টেন্ট, কিন্তু 5 সেকেন্ডের উপর মোস্ট অফ দি আমার সবচেয়ে বেশি ট্রেড যেই টপিকে হয় ওই টপিকটা যদি মাস্টার করতে পারেন তাইলে ইউ আর এ প্রফিটেবল ট্রেডার ফর এ 30 ডে। কি বুঝলেন? ইউ আর এ প্রফিটেবল ট্রেডার ফর এ 30 ডে, এটা মাথায় রাখেন। ভাই আবার একটু বলেন, আমি আসতে পারিনি, নেট ছিল না। আচ্ছা ক্লাসটা দেখেন, আমি বলবার যে অনেকটা মানে অত বেশি ডিপলি যাইনি, মাত্র 2-3 মিনিটেরই ক্লাস হয়েছে আই গেস, 7 মিনিটের 7 মিনিট। দেখেন এখন এই জায়গায় আপনারা এক্সশন যে জিনিসটা, এক্সশন কি আপনার একটা দেখেন মার্কেট ব্যাক টু ব্যাক সেলিং হয়েছে, এই জায়গায় আমরা বসে ভাই M1 জাস্ট M1 একটা মিনি টাইপের একটা ক্যান্ডেল হয় অপোজিট টাইপের, কিন্তু আমরা এর পরের ক্যান্ডেলে রিজেকশন বুঝে বা 5 সেকেন্ডে একটা উইক প্রেশার বুঝে আমরা এই জায়গায় ডাউনে ট্রেড নিতে পারতাম। এই দেখেন এরপরে এই জায়গায় আমরা 5 সেকেন্ডের কনফ্লুয়েন্সের যে ইয়ে আছে না, কনফ্লুয়েন্স অফ ট্র্যাপ, এই জায়গায় বুঝে এই জায়গায় ট্রেড নিতে পারতাম। এই জায়গায় আপনি এই জায়গায় দেখেন আপনি যখন এই ক্যান্ডেলে ট্রেড নিতেন না, এরপরে আপনি এই জায়গায় বুঝতেন ভাই মার্কেটে ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল কনসলিডেশন করবে, 5 মিনিটে ঢুকতেন বুঝতেন, 5 সেকেন্ডে দেখতেন ওকে ভাই কনসলিডেশন হবে ব্যাক টু ব্যাক ট্রেড মার। এই পয়েন্টে যখন দেখতেন স্ট্রং স্ট্রং ক্যান্ডেল তখন আপনি 5 সেকেন্ডে ঢুকতেন, আপনার এন্ট্রি পড়তে এই 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 যে লেভেল আছে না এই জায়গায় আপ গ্যাপ ফিল। গ্যাপ ফিল হোয়াট ইজ রিজন, এই জায়গায় কোনো গ্যাপ ফিলের কোনো কনসেপ্ট নাই, এই জায়গায় রিজন কি জানেন, কনসেপ্ট বাই সেলিং উইক ফিল দি লাস্ট ক্যান্ডেল অফ কি পাওয়ার রিভার্সাল ক্যান্ডেল, পাওয়ার রিভার্সাল ক্যান্ডেলও আছে এই দেখেন, পাওয়ার রিভার্সাল ক্যান্ডেল ফিল রেড সেলিং প্রেসার, নট দি সেলিং আপ 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 ওভারঅল মার্কেট ট্রেন্ড আপ। এখন দেখছেন, তারপর আপনাদের বুঝাই মার্কেট কখনো আপনার ওই যে জিগজ্যাগ ড্র করেন না আপনারা, যে মানে বুঝার জন্য কেমনে ভাই, আরে আপনাদের মতন যদি ট্রেডার আজকে হইতে পারতাম আর কি জানো ভাই, জিগজ্যাগ করে এই তো জিগজ্যাগ লাগান দেখি, জিগজ্যাগটা জিগজ্যাগ ড্র হইছে দিলে দেখি জিগজ্যাগের উপর কোনো এডিটিং করা যায় কিনা। ওকে জিগজ্যাগের উপর এডিটিং হয়ে গেছে, ওকে নিলাম বাই 5। ওকে দেখেন আমি জিগজ্যাগটা ড্র করে চেষ্টা, আমার কিন্তু জিগজ্যাগ লাগে না, আমার চোখের যে মানে ই না আমি বুঝতে পারি না মার্কেট কই কই যায়। এই দেখেন মার্কেট কি করছে, এন্ট্রি পয়েন্ট গুলো বুঝাই, এই দেখেন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এটার কি বলে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার কারে বলে, মার্কেট যখন একটা নিচের দিকে ফল করছে আবার রিট্রেসমেন্ট দিছে, নিচের দিকে ফল রিট্রেসমেন্ট, নিচের দিকে ফল রিট্রেসমেন্ট। দেখেন এখন আপনার বুঝতে হবে দ্য নিয়ারেস্ট এন্ট্রি পয়েন্ট, এটা হলো আমাদের কি এন্ট্রি পয়েন্ট, সেলিং এন্ট্রি পয়েন্ট। এটা কি এন্ট্রি পয়েন্ট, কথা বলেন কথা বলেন।
এটা সেলিং এন্ট্রি পয়েন্ট। যে কোনো কে কথা বলতে পারবেন আমার সাথে, বলেন তো ভাই, আমি এরকম ক্লাস নিয়ে মজা পাইতেছি না। যদি হ্যাঁ এরকম ভাই, ভাই এরকম হয় তাহলে আমি বলতে পারি। আচ্ছা ওকে। তো এইটা আমাদের কি পয়েন্ট? এইটা আমাদের সেলিং এন্ট্রি পয়েন্ট। এইটা কি এন্ট্রি পয়েন্ট? বাইং এন্ট্রি পয়েন্ট। তারপর দেখেন হ্যাঁ, এগেইন আমাদের বাইং এন্ড সেলিং এন্ট্রি পয়েন্ট, বাইং এন্ট্রি পয়েন্ট, কিন্তু আমরা মাঝখানে যে যে ছোট ছোট গুলো এগুলো ধরবো না, আমরা বিগ টাইপের মুভ ধরবো। এই দেখেন, এই যে মাঝখানে, এই দেখেন আমি দেখে আপনাদের, আমার সাথে ক্লাসে কথা বললে লস নাই, রানাওয়ে আজকে কথা বলতে পারছে না, বেচারা আফসোস করতেছে, আমি বুঝতেছি। চিন্তা করতেছি হেরে, আমি আজকে গাড়িতে কথা বলতে পারতেছি না। এই দেখেন মার্কেট, এই যে ছোট ছোট মাইনার মুভ আমরা কনসেপ্ট করবো না। এই দেখেন সেলিং, এই দেখেন বাইং এন্ট্রি পয়েন্ট, বাইং। এই জায়গায় যে এই জায়গায় না, এইগুলো আমরা ট্রেড করতে পারবো। আমাদের দেখেন যারা এই জায়গায় সাপোর্টের জন্য ট্রেড করে, এদের এন্ট্রি হবে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। আমরা মাঝখানে কি, আমরা কোনো ধরনের এন্ট্রি পয়েন্ট বুঝি না, আমরা ট্রেড নিব এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। আমরা প্রয়োজনে প্রত্যেক ক্যান্ডেল অফ ক্যান্ডেল আমরা ম্যাপিং করে ক্যান্ডেল অফ ক্যান্ডেলের সাইকোলজি বুঝে যাবো। আপনি এইটা বুঝার পরে আপনি প্রত্যেকটা ক্যান্ডেল বুঝতে পারবেন, না ভাই এরপরে এই যাবে, এরপরে এই হবে, এই জায়গায় কনসিডারেশন করবে, এই জায়গায় এই হবে। আপনি এজ এ মার্কেট রিডার হবেন, রিডার। ওই মার্কেট কেমনে কেমনে রিড করতে হয়, এআই ওটিসি হোক, রিয়েল মার্কেট হোক, ইউ আর এ নেক্সট কিং অফ দি মার্কেট। ইউ আর এ কি, আপনি নেক্সট কিং হবেন এই মার্কেটের। এই যে একটা চার্ট চলতেছে না, এই চার্টটা কি হবে, আপনার প্রজা, আপনার প্রজা হবে, বুঝছেন? আপনি যেমনি কবেন আয় হ্যাঁ ভাই আয় আয়, এই এমনি 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 চলে, বুঝছেন? এখন দেখেন যে এক্সজশনের কনসেপ্টটা, এটা আমি আপনাদের অনেক পরে বুঝাবো। তো আপনারা লাইফ ব্যালেন্সে ট্রেড করলে এটা আপনাদের রিস্কে করবেন, আমার রিস্কে না। যে আমি আপনাদের বলতেছি, রিজভি ভাই, হ্যাঁ ভাই বলেন। মার্কেট বুঝেন, মার্কেট বুঝেন। মার্কেটে ডেমোতে ট্রেড নিবেন 100টা, লাইভে নিলে 2টা। আজকে আমি নিয়েছিলাম আপনার তো, ওই যে আপনার স্ক্রিনশট আমি আপনার দিয়েছিলাম। কাজ দেখে ওরকম খুশি না, বুঝছেন? ঠিক আছে ভাই, আপনি আজকে প্রফিট বানাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কাজটা দেখে ওরকম খুশি হইনি। ভাই কি করলে খুশি হবেন ভাই, বলেন একটু। আপনি আমার ডেমোতে ওরকম প্র্যাকটিস পাঠান নাই, লাইভে যেরকম প্র্যাকটিস পাঠাইছে না ভাই, এই উইন এই লস, কিন্তু ডেমোতে ওরকম প্র্যাকটিস পাঠান নাই। ওই যে ফার্স্টে যেগুলো দিছিলাম ওগুলো তো ডেমোরই ছিল, পরে দিয়ে আপনি লাইভে ওই যে এই গ্রুপে সেশন দিলেন আচ্ছা তখন ওই যে বলেন তো গেছিলাম। এই, বলেন তো এই জায়গায় কি হবে, কোন কি জায়গায় ভাই? হবে, আপ না ডাউন? এই যে কারেন্ট সিনারিও, আপ না ডাউন হবে, তাই কম দেই। ভাই এখন তো বলতে পারতাছি না। আমি এই জায়গায় সেফটি নিয়ে একটা আপডেশন ট্রেড নিলাম $1000। হ্যালো ভাই, আছেন নাকি? শুনতেছি শুনতেছি শুনতেছি, আপনাদের জাস্ট থিওরিটা বুঝাই দিচ্ছি। মার্কেট এত গ্যাপ, গ্যাপ? এই গ্যাপেই যে হলো ট্রেডটা দেখাবে, ওয়েট এন্ড সি। আচ্ছা আমরা ট্রাই করি আরো 1K এর মতন লস করার। আমি এই জায়গায় ডাউনে মারলাম, আমি ট্রাই করবো এই ক্যান্ডেল আপে যাওয়ার চান্স অনেক বেশি। আমি এই জায়গায় ধরেন ডাউনে মারার একটা রিজন আছে। এই জায়গায় আমি চাইতেছি আমার এই ব্যালেন্সটা জাস্ট 200 থাকবে। আমি আজকে মানে কি করব আপনাদের, মানে প্রত্যেকটা পাওয়ার ক্যান্ডেল, মানে যে পাওয়ার জেনারেট ক্যান্ডেল আছে, আমি ওই ক্যান্ডেলের ট্রেড নিব আপনাদের। And আমি এই 200 কে কিভাবে গ্রো করব, and এই যে এই 200 আমি $3000 পর্যন্ত কনভার্ট করবো, ওকে? আমি আমার কনসেপ্টে, আমি যতগুলা নিব, আই গেস আমি সবগুলো পাওয়ার উপরে নিব। আপনারা বুঝবেন যে হ্যাঁ ভাই আমিন ভাই কোন জায়গায় কি দেখতেছেন, এক্সজশন গুলা কেমনে ফাইন্ড, ওকে? তাইলে আপনাদের রিয়েল প্র্যাকটিক্যালি আমি বুঝাইতে পারতেছি। দেখেন আপনাদের এই যে কি হয়, কি 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 প্যাটার্ন ভাই, রিজবি ভাই, যে কি প্যাটার্ন হয় ভাই, মর্নিং না ইভিনিং কি কয়? হ্যাঁ ভাই। এই প্যাটার্নটার নাম কি, এই প্যাটার্নটা? কোনটা? এই যে কারেন্ট সিনারিওতে প্যাটার্ন চলতেছে, লস করলাম যে, ইভিনিং স্টার, মার্কেট ডোবে ডোবে ডোবে, এই জায়গা থেকে ডোবে। তো মার্কেট এই জায়গা থেকে ডুবে গেল, তো আমার এই ক্যান্ডেল আপে চলে, আপনি তো এই জায়গা থেকে ডাউনে ট্রেড মারতেন।
হ্যাঁ কষ্ট পাইলাম যা। এই দেখেন, আসেন এখন আমি আপনাদের বুঝাই। মার্কেট এই পয়েন্ট থেকে আমি এই যে কম্পাউন্ডিং শুরু করব $50। কারেন্ট ক্যান্ডেল আমার থিওরিতে এই জায়গায় আপ হবে উইথ পাওয়ার। এই দেখেন, হেমার, ইনভার্ট হেমার, এন্ট্রি বাইং, এগেইন এন্ট্রি বাইং। পাওয়ারে কারা? যখন দেখবেন মার্কেটে সেম কালারের হেমার টু ইনভার্ট হেমার হইতেছে, তখন বুঝবেন যে হ্যাঁ মার্কেটে উইক পয়েন্টে ট্রেড করতে পারবেন। এই দেখেন, উইক পয়েন্ট ট্রেডিং ও আছে কিন্তু আমার এই কনসেপ্টে, মাথায় রেখে। ওকে ওকে, এন্টার, এন্টার। এই জায়গা থেকে পাওয়ার মার্কেটে অ্যাড হবে। ওকে, আমি এটার ভিডিও বানিয়ে আপনাদের গ্রুপে দিবানি। এখন আমি আগে আপনাদের ক্যান্ডেল সিস্টেম গুলা বুঝি। দেখেন, এন্ট্রি পয়েন্ট, হোয়াট ইজ এন্ট্রি পয়েন্ট? এন্ট্রি পয়েন্ট সম্পর্কে কথা বলি, তারপরে হইলে আমরা আজকে আমাদের আমাদের আজকের কনসেপ্টই পাই এন্ট্রি পয়েন্ট। দেখেন, আমরা জিগজ্যাগটা ড্র করছি আমরা বিগ টাইপের এন্ট্রি পয়েন্ট গুলো বোঝার জন্য। এটা কি এন্ট্রি পয়েন্ট? সেলিং এন্ট্রি পয়েন্ট। এইটা কি এন্ট্রি পয়েন্ট? বাইং এন্ট্রি পয়েন্ট। মাঝখানের যে এই যে সামান্য জিগজ্যাগ জিগজ্যাগ, এইটা আপনি কনসেপ্ট করবেন না। জিগজ্যাগ ড্রই করা লাগবে, আপনি যখন আস্তে আস্তে টাইম দিবেন না বুঝবেন। এন্ট্রি পয়েন্ট, বাইং টু সেলিং। এই দেখেন, এখন হইলে এই জায়গায় এখনো কিন্তু আমরা সেল ডিরেকশনের এন্ট্রি পয়েন্ট আসছে, কিন্তু এই জায়গায় যে একটা বাইং ইম্পালসিভ ওয়েভ উঠবে। দেখেন, আমরা কোনটারে জিক কভার কোনটারে জ্যাক কভার। যেটা ডাউনে আসবে এটা জিক, আর যেটা আপে যাবে এটা জ্যাক। যেটা ডাউনে, এই দেখেন, এই যে একটা ওয়েভ না নিচে যাইতেছে, ওইটা আমরা জিক, আর এটা জ্যাক। জিক, জ্যাক। তো আমরা এই জিক জ্যাকের ভিতর আমরা কোন সময় আমরা কোনটা ফাইন করব? দেখেন, যখনই মার্কেটে দেখবেন মাল্টিপল টাইম গ্যাপ হইতেছে, and ও মাল্টিপল টাইম যখনই গ্যাপ হবে, ওই সময় আপনি ট্রাই করবেন কি মার্কেটের উইক পয়েন্ট ট্রেড করার। উইক 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 উইক। আর আমি কিন্তু মার্কেট কখনো একটা পেয়ার, আমি যখন পার্সোনাল ট্রেড করি না তখন কখনো কিন্তু মার্কেট আমি একটা মার্কেটে ট্রেড করি না। আমি দেখবেন মার্কেট একদম স্প্লিটে শিফট করি। ইউরো ইউএসডি তে একটা, ইউএসডি তে একটা, বিআরএল একটা, সিএইচএফ একটা, এরকম করে ট্রেড করি। তো আমার যে ট্রেডিং এর যে অ্যানালাইসিস বা অ্যালগোরিদম, এগুলো ফুললি মানে ডিফারেন্সিয়েট হয়ে যায় যে ভাই এই জায়গায় ট্রেড হইতেছে, এই জায়গায় হবে না, এই জায়গায় হইতেছে, এই জায়গায়। এইরকম ভাবে আমার ট্রেডিংটা হয়। ওকে, তো তারপরে আর একটা কনসেপ্ট, জিগজ্যাগ আমরা কিন্তু বুঝলাম, এন্ট্রি পয়েন্টও বুঝলাম, বিগ টাইপের এন্ট্রি পয়েন্ট, সেলিং, বাইং এন্ট্রি পয়েন্ট। তো আমরা বাইং এবং সেলিং এন্ট্রি পয়েন্ট যখনই আপনি বুঝে যাবেন, ওয়েলকাম টু নেক্সট স্টেপ অফ ট্রেডিং। দেখেন, এন্ড সেম ই আমি ফরেক্সেও বুঝাই ভাই, আপনারা আবার ফরেক্স না বলে কবেন আমিন ভাই। এই দেখেন, আমার অলরেডি আজকে কি করছে আমি কই, আজকের বিগেস্ট প্রফিট ডে ভাই আমার আজকে হলো বিগেস্ট প্রফিট ডে। কারণ আজকে আমি জাস্ট $100 ডিপোজিট করে প্রথম হইলো ইউরো ইউএসডি তে এন্ট্রি করছিলাম। দেখাই, $100 তো ওই জায়গায় গেইন করছিলাম অনলি 700, 700, হ্যাঁ। জাস্ট $100 ডিপোজিট করে 700 গ্রো করছে, জাস্ট 50%। যদি ওইটা যে টিপি হিট করতো তাইলে আই গেস ভাই অনেক হাই একটা গেইন করতো, অনেক হাই, অনেক high। এই দেখেন, এই পর্যন্ত আমি এই জায়গায় 50% আমার book করে ফেলছিলাম। এই দেখেন, এই দেখেন ওবিএস, এই দেখেন
এই পয়েন্টে এন্ট্রি নিচ্ছি, মার্কেট এক স্পাইক। তো আমি এই জায়গায় 50% বুক করছি, তারপরে আর মার্কেট উপরে যায়নি, লিকুইডিটি সিজ করে। মার্কেট লিকুইডিটি চুজ করবে, নিচের লিকুইডিটি আমার লিকুইডিটি মার্ক করেছে, ওই লিকুইডিটি খেয়ে ফেলছে। বললো ভাই হ্যাঁ ওকে, যাক আমরা এই জায়গায় $100 দিয়ে বুক করছি, $750 এরকম। তারপর আসুন গোল্ডের অ্যানালাইসিস। এই জায়গার অ্যানালাইসিস একদম সিম্পল ছিল। মার্কেট যে আপনার ক্যান্ডেল অফ অ্যাবসেন্স দিচ্ছিল, আমি টিকটকে ভিডিও দিয়ে রাখছিলাম অ্যাবসেন্সের উপর। অ্যাবসেন্স বুঝাবো কালকে। তো আপনি এখন দেখেন এই জায়গায় প্রথম ট্রেডে এই জায়গায় আমরা গেইন করছি 2000, মানে আমি ডিরেক্টলি ইস্টার্ন ডলার 2 লটের ট্রেড মারছি, আমার লেভারেজ থাকে 1:1000। তারপর দেখেন এই জায়গায় বুক করছি আরো 2000, ওই জায়গায় কিন্তু 750, এই জায়গায় বুক করছি 2000, এই জায়গায় বুক করছি আবার 2000। এরপরে আমি এই জায়গায় ই করিনি, স্টপ লস ছিল 50%, বুক করছি 2000। এরপর দেখেন এই জায়গায় এখন আবার মার্কেট মার্কেট আই গেছে আমার এনার্জি যাবে ভাই, মানে সিম্পল কথা, মার্কেট মিনিমাম টু মিনিমাম এই লাইনে আসবে। কারণ আমার রিস্ক রিওয়ার্ড 1:8, আরো আমি এই জায়গায় আরো 2-3 হাজার, মিনিমাম টু মিনিমাম এই জায়গায় আরো $4000 আসবে। ইনভেস্টমেন্ট কত? 100। 100। হ্যাঁ 100। রিটার্ন 10K। 10K ভাই। আর 100 অ্যাকাউন্টে যা ট্রেড করছি, প্রফিট করছি, ওইটা কি ফরকা, মানে ফাও। ওইটা হলো মাস শেষে এটা যা পাবো। এটা কি আজকেই না নাকি? এটা আজকের, মানে আজকের এটা হলো 15 মিনিটের চার্ট। হুম, আসেন আমি এখন আপনাদের ফরেক এই মানে ইসে জিগজ্যাগ দিচ্ছি। আমার যদি একদম 4 আওয়ারের কেউ, মানে এই জায়গায় এলে আমার অনেক ট্রেড আছে এই জায়গায় 4 আওয়ারের ট্রেড। এই দেখেন 1:21, 1 কত, 130, এই জায়গায় 1:20 বেরোয়, ব্রেক ইভেনে বেরোয় গেছিলাম। এই দেখেন লিকুইডিটি মার্ক করে রাখছিলাম ডেইলিতে, এই দেখেন মার্কেট এই লিকুইডিটি টাচ করেই ফল করছে। আমার গ্রুপ ঘাটলে আপনি দেখতে পারবেন যে আমার অ্যানালাইসিস। ওকে, তো হুম। আমি এই প্রেডিকশন দিয়ে রাখি, মার্কেট এই যে লিকুইডিটি সুইচ আছে না, মার্কেট নেক্সট টু 21 ডের ভিতর, মানে নেক্সট মান্থের ভিতর মার্কেট এই জায়গায় আসবে। 15 মিনিটের চার্ট হোক আর ইয়োগ ভাই, আমি কয়ে দিলাম, আপনি লিখে রেখে দিন, মিলাবেন মিলাবেন, মার্কেট এই জায়গায় আসবে 1800-তে। 15 দিনের চ্যালেঞ্জ, ভিতরে? মার্কেট এই যে রমজান মাসের এন্ডের মানে শুরুর ভিতরে মার্কেট এই পয়েন্টে আসবে, হয়তো কালকে আসতে পারে, আজকে আসতে পারে, কিন্তু মার্কেট এই পয়েন্টে আসবে, এই যে লাস্ট উইক পর্যন্ত আসবে। আইসে কি করবে আমি কই, মার্কেট এই জায়গা থেকে পাম্প করবে ডিরেক্টলি 3050 ডলারে যাবে। লেখে রাইখে দিয়েন, বইলে দিলাম। কিন্তু মার্কেট আগে ডাম্প করবে। ওকে, আমি আমার ঈদ বলি ভাই। এখন যে মেইন টপিক, ফরেক্সে আপনি যখনই জিগজ্যাগ মার্ক করা বুঝবেন, তখনই আপনি এই জায়গায় আমি আপনাদের কালকে একটা ওবিএস আর আমার পার্সোনাল কিছু গ্যাপ থিওরি বলবো। হোয়াট ইজ গ্যাপ থিওরি ইন ফরেক্স? এই দেখেন, হোয়াট ইজ গ্যাপ থিওরি ইন ফরেক্স বললে ভাই ভুল হবে। এই দেখেন আপনার ফরেক্স এর কোন গ্যাপটা ফিল হবে, কোন লিকুইডিটি সুইফটটা ওয়ার্ক করবে। গ্যাপ বোঝার আগে কালকে বুঝতে পারবেন লিকুইডিটি সুইফট। আপনি রিয়েল মার্কেটে যখনই ট্রেড করবেন না, মানে বাইনারি রিয়েল মার্কেটে যখনই ট্রেড করবেন, তখন আপনি লিকুইডিটি সুইফট ড্র করার পরে আপনি ইজিলি 5 মিনিটের ট্রেডে ধরেন আপনার একুরেসি 95% আনতে পারবেন। 95% টু 100% আপনার একুরেসি আনতে পারবেন। 100% হয় না, তারপরে আমি বললাম 100% আনতে পারবেন ইজি ভাবে। কিন্তু এই দেখেন, আমি এখনো আমার ট্রেডের এসএল ইন্ডিকেটর আমি বলি, মার্কেট ধরেন এই জায়গায় হিট করলো, মার্কেট ওয়ার্কিং পয়েন্ট বুঝছেন, আবার এই জায়গায় আসবে, সবাই ভয় দেখাবে কিন্তু এই নিচে আসবে না। এরপর দেখেন এই কি করবে, এই যাবে এই, ওই যান, এরপর কি করবে জানেন, এই এই করবে, এই করবে, কইরে কইরে একদম ডাম করবে। এই
মার্কেট। কিন্তু এই জায়গায় আবার আপনারা যারা ভাববেন না যে ভাই কি জানো এম প্যাটার্ন, এই দেখেন আপনাদের এম প্যাটার্ন ভাই, আমি মূর্খ মানুষ এই বুঝিও না, আল্লাহর এক মূর্খ হইছি ভাই। এই দেখেন এম প্যাটার্ন। ও আবার মার্কেট এই জায়গায় আপনারা ট্র্যাপ করার জন্য এই জায়গায় এফবিজি ক্রিয়েট করবে। 1 আওয়ার আই গেছে এফবিজি ক্রিয়েট, 1 আওয়ার বা 30 মিনিট একটা 100% এফবিজি এই জায়গায় ক্রিয়েট হবে। ওকে, এফবিজি ক্রিয়েট করবে। এই জায়গা থেকে কি করবে, আমি সবচেয়ে ভালো একটা মজার কথা বলি। এই পয়েন্ট থেকে যদি আই গেস 2 থেকে 3 দিনের ভিতরে হয়, তাহলে এই জায়গায় করবে। এই দেখেন মানে মিনিট কি করবে জানেন, এই জায়গায় মার্কেট ঠিকই ডাউনে যাবে, দেখবেন একটা নিউজ স্পাইক আসবে। আমি মানে মার্কেটে যেটা আমি অবজারভেশন করছি এটা বলি, এই জায়গায় এরকম এরকম করবে, একটা নিউজ স্পাইক সারাদিনই দেখবেন কি এই পয়েন্ট যাবে, এই পয়েন্ট যাবে, এই পয়েন্ট যাবে, এই পয়েন্ট যাবে। নিউজ টাইমে যখন নিউ ইয়র্ক সেশনে নিউজ আসবে না, তখনই মার্কেট কি করবে, এই পয়েন্ট থেকে একদম স্পাইক দিয়ে মার্কেট ডিরেক্টলি 950, আল্লাহ। মার্কেট ডিরেক্টলি 950-এ যাবে স্পাইক দিয়ে। নিউজে? হ্যাঁ নিউজে না, নিউজের পর, নিউজ অত অত বড় মোমেন্টাম দিবে না আপনাদের, কিন্তু নিউজের পর মার্কেট এই জায়গা থেকে একদম স্ট্রং এটা র্যালি দিবে, মার্কেটে জিগজ্যাগ আসবে। এই বুঝছেন, এই পয়েন্টটা স্ট্রংটা দিয়ে না, আমাদের লিকুইডিটি কিন্তু এই জায়গায়, এই দেখেন আরএল এ ছিল, এই জায়গায় আরএল এ কিন্তু ট্র্যাপ করছে। এই দেখেন এই আরএল এ এই জায়গায় কিন্তু আমাদের ই করছে। এই দেখেন এই যতটা আমি আরএল এ ড্র করি, মানে লিকুইডিটি পয়েন্ট ড্র করি, ওই জায়গায় কিন্তু মার্কেট কনসোলিডেশন দেয়। এখন দেখেন এই যতগুলো এই জায়গায় আমি লিকুইডিটি বলবো, ওই জায়গায় মার্কেট কনসোলিডেশন করবে, এই জায়গায় কিন্তু লিকুইডিটি থাকবে, এই জায়গায় কনসোলিডেশন করবে, করার পর মার্কেট এই জায়গায় spike দিবে। এরপর এই জায়গায় ধরেন আরো নেক্সট 4 আওয়ার মতন এই পয়েন্টে কনসোলিডেশন করবে, এই পয়েন্টে। তারপরে দেখবেন কি মার্কেট আবার যখন এই ব্রেকআউটটা দিবে না, এই ব্রেকআউটে অনেকে ডাউন নেবে, কিন্তু এই ব্রেকআউট এই জায়গায় ওয়ান পাম্প অফ পাম্প 3000, কিন্তু মার্কেটে কখনো জিগজ্যাগ ক্রিয়েট হইতে পারে, কিন্তু আমার যেই এটা আপনি এই জায়গায় ভিডিওটা আপনি আমি ইউটিউবে দিব, আপনারা সেভ করে রাখেন, কিন্তু মার্কেটে আমি যেই স্ট্রাকচার মুভ করছি ওই স্ট্রাকচার ফলো হবে, বুঝছেন? হিস্ট্রি রিপিটেড ইউর সেলফ। গোল্ড যখন একদম লোয়েস্ট পয়েন্ট থেকে উঠছিল না, সেম এরকম এরকম। গোল্ড অনেক ট্রেড কমই নেই, আমার বেশিরভাগ ট্রেড হইলো ইউএস মার্কেটে। আর গোল্ডের যতগুলো ট্রেড আছে না, সবগুলো অ্যাকুরেট টাইপ। আচ্ছা, যতগুলো ট্রেড আছে ব্রেক ইভেন, মানে আমি এন্ট্রি নিছি ভাই মার্কেট স্পাইক, ব্রেক ইভেন। এই দেখেন আপনাদের কালকে যে কনসেপ্টটা বুঝাবো না, এটা হলো এই কনসেপ্ট, গ্যাপ কনসেপ্ট। এই গ্যাপ কনসেপ্টে ট্রেড করে আপনি ধরেন কি, আমি বলি আপনাদের, আপনি বাইনারিতে গ্যাপ কনসেপ্ট ইউজ করে একই মার্কেটে 3 স্টেপ কম্পাউন্ডিং করতে পারবেন। ফরেক্স এ ইউজ করে আপনি 1:50, 1:3, 1:4, 1:10 পর্যন্ত রিস্ক টু রিওয়ার্ড বের করতে পারবেন, কিন্তু 1:100 বের করতে পারবেন না এই গ্যাপ গ্যাপ কনসেপ্ট ইউজ করে। আমি আপনাদের কিছু কনসেপ্ট দিব, ওই কনসেপ্ট গুলো ইউজ করে। হ্যাঁ ভাই, বুঝি নাই, কিছু বলছেন? না ভাই, হ্যালো। শুনতেছি, বলেন। হ্যাঁ, এই ভাই গ্যাপ ফরেক্স শুনতেছি। এর, ওকে ওকে, ফরেক্স এর যে গ্যাপ কনসেপ্ট আছে, গ্যাপ কনসেপ্ট আপনি 1:10 পর্যন্ত বের করা ইজি। কারণ আপনি যদি $100 ইনভেস্ট করেন, আপনার $100 স্টপ লস ধরেন $10, তো আপনার এই $10 1:10 হিসাবে কি আসে, $100। আমাদের কনসেপ্টটা কাজ করে, ওকে। তো আমরা এইটারই অনেকটা মেজারেবল কনসেপ্ট বুঝি, ওকে। তারপর দেখেন লিকুইডিটি সুইপ, আমি কালকের ক্লাসে আপনাদের বুঝাবো লিকুইডিটি, হোয়াট ইজ লিকুইডিটি সুইপ এন্ড হোয়াট ইজ লিকুইডিটি সুইপ ওয়ার্ক এন্ড হোয়াট ইজ গ্যাপ, হোয়াট ইজ গ্যাপ। আপনার এই গ্যাপে ভাই, আচ্ছা আমিন ভাই, গ্যাপ, হ্যাঁ আমিন ভাই, বলেন। জি জি বলেন ভাই। কর্টেক্স, বিনোলা এগুলার তো মোটামুটি আইডিয়া ছিল, এগুলো সম্বন্ধে ধারণা আছে। বাকি এদিকে যে যে ফরেক্স এর যেগুলো বুঝাইতেছেন, ফরেক্স এর তো বেসিক কোনো আইডিয়া নাই। সেম, আমি ফরেক্স এর বেসিক আইডিয়া দিব না এখন ওগুলা আপনার কি পরে বুঝাই দিব? হ্যাঁ, ফরেক্স কি, হোয়াট ইজ ফরেক্স, হোয়াট ইজ ফরেক্স ওয়ার্কস, এগুলো বুঝাবো। আপনারা যদি কোন না আমির ভাই
আপনি এখনই বুঝাই দেন ফরেক্সে কিভাবে আমি ওয়ার্ক করাবো। যদি আপনারা আমারে কইেন যে ভাই না, ভয়েস দিয়ে কয়ে দিন যে না ভাই আপনি ফরেক্সটাও একটু একদম বেসিক থেকে বুঝাই শুরু করেন বাইনারির মতন, তাহলে তো আলহামদুলিল্লাহ আমি ফরেক্সও বুঝাইলাম। কিন্তু একটা যে মাথায় রাখবেন, আপনি হোল্ডিং এ ফরেক্স থেকে ভালো অপশন নাই আপনার কাছে প্রফিট বানাবো। আমি কিন্তু ফরেক্স এর কনসেপ্ট এই কোর্সের পরে আর কোনো কোর্সে দিব না, সত্যি কথা এটা। আমার কাছে ফরেক্স এর স্ট্র্যাটেজি আছে, আমি চাইলে দিতে পারি, কিন্তু আপনারা জাস্ট বাইনারি স্ট্র্যাটেজি পাবেন, ফরেক্স এর পাবেন না। কারণ আমার 4টা বছর অনেক কষ্টে আমি এই কনসেপ্ট গুলা বানাইছি, তো এই কনসেপ্ট আমার কাছেই পাবেন। যেমন আমি আছে না যে আমি যদি নিজে 20টা কোর্স, 20টা মেন্টরের 20 ধরনের কথা শুনে যদি আমি আমার নিজের একটা কথা বানাই, আমি আমার নিজের মতন স্ট্র্যাটেজি বানাইতে পারি, তো এই জিনিসটা আই গেস আমার কাছে অনেকটা ভ্যালুয়েবল। বুঝতে পারছেন? হুম। তো হুম। আমি সবসময় বিলিভ করি আপনাদের। আচ্ছা আমিন ভাই একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমিন ভাই বলেন বলেন রানা বলছিলাম ভাই আমরা বলেন। কিন্তু ওই বিগিনার আমরা একটাতে ফোকাস করি আপাতত, হ্যাঁ হ্যাঁ দুটাতে হ্যাঁ গেলে মানে গোলমাল হয়ে যাবে। আমি আমি আপনাদের দুইটাই বলতেছি না ফোকাস করেন, কিন্তু আপনাদের এই যে আমি টপিক গুলো বলবো না, এইগুলো আপনার কাজে লাগাইতেই হবে, লাগতেই হবে, না লাগলে আপনি বাইনারি বুঝবেনই না। আপনি প্রথম ফরেক্স ট্রেডার তারপরে বাইনারি ট্রেডার, আমিনও প্রথম ফরেক্স ট্রেডার তারপরে বাইনারি ট্রেডার। কি বলছি বুঝতে আমরাও তো পারছেন? এভাবে আগে যেতে আমরাও তো এভাবে আগাতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওইভাবেই আগাবেন। আমি আপনাদের এই যে বুঝাইতেছি না, মানে এই যে থিওরি গুলো বুঝাইতেছি, এইগুলা কিন্তু কাজে আসে, এগুলো কাজে আসে না এরকম না, কাজে আসে। আপনি হ্যাঁ, এই বুঝতে যে পারছি। এরকম তো আপনি এরকম বিগ টাইপের মুভ ধরতে পারবেন। ধরেন আমি এই জায়গা থেকে বুঝাই আপনারে, ধরেন মার্কেট, আমি এই জায়গা থেকে ধরেন এন্ট্রি বুঝাইতেছি না, ধরেন আপনি যখন গ্যাপ লেভেল বুঝবেন, আমি গোল্ডে যেহেতু অত বেশি ট্রেড করি না, আপনি গোল্ডেই বুঝিয়ে আপনাদের। মার্কেট ধরেন আপনি এই যে লোয়েস্ট, এই জায়গা থেকে আপনি ধরেন আপনার টার্গেট করবেন। আমিন ভাই এত বড় টার্গেট কেমনে ভাই? 1:4, এই দেখেন স্টপ লস রাখতেন ভাই কত, ধরেন 1:10, এই জায়গায় 1:30 চলে আসে, এই দেখেন। কারণ আপনার এই জায়গায় স্টপ লস কত পয়েন্টের? জাস্ট 10 পয়েন্টের, কিন্তু এই জায়গায় আপনার টার্গেট কত পয়েন্ট জানেন? 3,000 পয়েন্ট। এখন দেখেন আপনার যে এই যে একটা বড় মুভ, জানেন এই বড় মুভটা ধরতে হলে কি লাগবে? কল্ড কনসেপ্ট, পাওয়ার কনসেপ্ট। এই পাওয়ার কনসেপ্ট ওটিসি হোক রিয়েল মার্কেট হোক সব জায়গায় ওয়ার্ক করবে। পাওয়ার কনসেপ্ট ছাড়া আপনি কোনো মার্কেট চলবে না। কোনো মার্কেট কখনো বাইং এবং সেলিং প্রেসারে চলে না। মার্কেট চলে অ্যালগোরিদম, অ্যালগোরিদমে মার্কেট চলে। ওকে, তো আজকের আমাদের পয়েন্টটা কি ছিল? জিগজ্যাগ। আপনি কালকে আপনাদের হোমওয়ার্কটা কি হবে? আমি আজকে সত্যি আমার মাথা অনেক ব্যথা করতেছে ভাই, আমি ওরকম আপনাদের মানে নর্মাল জিনিসগুলো বুঝি। জিক, জিক কোনটা সেলিং পয়েন্ট? জিক। জ্যাক কোনটা বাইং পয়েন্ট? সেলিং পয়েন্ট জিক, ভাই, বাইং পয়েন্ট জ্যাক। আপনারা কালকে আমার যে কোনো একটা চার্ট, র্যান্ডম চার্ট ওপেন করবেন, 5টা মার্কেটের র্যান্ডম চার্ট ওপেন করবেন, এর ভিতরে 2টা মার্কেট রিয়েল মার্কেট হওয়া লাগবে। জিগজ্যাগ ড্র করে, মানে আপনারা ম্যানুয়ালি কোনো জিগজ্যাগ পয়েন্ট ইউজ করতে পারবেন না, কেউ জিগজ্যাগের টুলও ইউজ করবেন না। জিক এবং জ্যাক ড্র করে আমার স্ক্রিনশট পাঠাবেন, মানে আপনার ফোনের ড্রয়িং টুল দিয়ে এরকম টান দিবেন, এমনি এরকম টান দিবেন, ধরেন এরকম আমি দেখাই, নাইলে ট্রেডিং ভিউতে যাবেন এইরকম, এইরকম, আবার এইরকম 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 এইরকম, এই দেখেন জিক, এরপর লিখবেন। আর কি ড্র করে তারপরে উপরে নিচে লেখা দিমু যে কোন জায়গায় জি কোন হ্যাঁ হ্যাঁ, জায়গায় জি। ওই তো ড্র করে লিখে দিবেন, তাইলে আপনার ই হবে। আচ্ছা আজকে কোন তো আমার একজন মেম্বার হইলো খালি দেন নাই, তো ওইটা আমি কালকে, আমার অবশ্যই সবাই পাইছি। আমি কালকে আই গেস আপনাদের 2টা ক্লাস দিব। কালকে আপনাদের ফার্স্ট ক্লাস হবে হইলো দুপুর 3টার ভিতরে হবে ফার্স্ট ক্লাস, কারণ দুপুর 3টার ভিতরে আপনাদের ডাউট সলভিং হবে। 3টার সময় দুপুর, পারবেন সবাই থাকতে? রিজভি পারবেন থাকতে? হ্যাঁ ভাই, ট্রাই করবো থাকার। সমস্যা নেই, না থাকতে পারলে কোনো বেশি না, ডাউট ক্লাস হবে।
20 মিনিটের মধ্যে আমি আপনাদের টাইম দেবো ডাউট ক্লাসের জন্য। আর আমি ট্রাই করবো ডেইলি আপনাদের 20 মিনিট দেওয়ার ডাউট ক্লাসের জন্য, যে কোনো টাইমে বলে দিব। আপনাদের টাইমটা আমার বলবেন ইনশাল্লাহ। And আপনারা ডেইলি একটা টার্গেট নিয়ে চলবেন। রিজভি ভাই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ভালো করে করছেন, কিন্তু রিজভি ভাই নিজের নলেজ বেসে করবেন, একদম কম টার্গেট রাখবেন। আজকে ধরেন আপনি আপনার ক্যাপিটালে 50% গ্রো করছেন, কিন্তু কালকে যদি ডাউন স্ট্রিক লাগে তাহলে ভাই আপনি আপনার ক্যাপিটালে। ভাই হ্যাঁ, একটা জি কথা বলবো, বলেন। একটা ভুল করে ফেলছি। কি? ভুলটা হচ্ছে আপনি না করার পরে আরো একটা নিয়েছিলাম। হ্যাঁ ভাই। আপনি না করার পরে আরো একটা ট্রেড নিয়েছিলাম, আপনি যে সিগন্যাল দিছিলেন। হ্যাঁ, তারপর ওইটা তো উইন হয়েছে না আর কি, বললাম যে আপনি না করার পরও আবার সিগন্যাল আপনি দিছিলেন, ওইটা নিয়েছিলাম আর কি। আপনি না ও করার পরে আচ্ছা, একটা দিছিলেন, ওইটা নিয়ে নিই, তারপরে আরেকটা দিছেন, ওইটা নিছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। প্রফিট হয়েছিল না লস? হ্যাঁ ভাই, আজকে আলহামদুলিল্লাহ ভাই 50 না 100% প্রফিট। মানে কত কত ডিপোজিট করছেন, কত ব্যালেন্স হয়েছে? 20 করছিলাম, 40 আছে। 40 উইথড্র করবেন, 20 বাইন্যান্সে রাইখে, মানে 40 উইথড্র করবেন, এটা বাইন্যান্সে রাইখে দিবেন, কালকে আবার ডিপোজিট মারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ডিপোজিট করিনি, চাইছিলাম যে আপনার সাথে কথা বলেই করবো। আচ্ছা, ভালো করছেন। আপনি 40 বানাইছেন না, আপনি উইথড্র করে রাখেন, কালকে আবার 20 ডিপোজিট করবেন, কইরে আচ্ছা, $5 টার্গেট রাখবেন। কত ডলার জানেন? $5। $5। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। $5 প্রফিট, আস্তে করে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আচ্ছা একটা জিনিস আপনি বুঝেন রিজভি ভাই, বা এই জায়গায় ভাই, যেই যে জায়গা থেকে যেই যে কোনো, ধরেন আমার এই ভিডিও যদি ইউটিউবে আমি দেই, তাহলে একটা জিনিস বুঝেছেন, আপনি যে কোনো একটা জব করেন, আপনি যে কোনো একটা কাজ করেন, and আপনি যে কোনো একটা দোকানেও কাজ করেন, তো ধরেন আপনার মান্থলি স্যালারি 10,000 তো মান্থ শেষে আপনি $10,000 কামাইতেছেন। এই জায়গায় আপনি ইনভেস্ট করছেন অ্যারাউন্ডলি $20। যেমন রিজভি আমাদের $20 ইনভেস্ট করছে, উনি আজকে প্রফিট করছে, ওনার কাছে কত, আরো $20, তো ওনার ইন টোটাল প্রফিট হলো আজকে $2,000। তো আপনি চিন্তা করলেন ভাই, আমি এক মাসে সকাল 8টার সময় দোকানে যাই, দোকান থেকে আসতে রাউন্ডলি কয়টা, 5টা 6টা বা 7টার দিকে দোকান থেকে আসি, সারাদিন এত কষ্ট এত কথা শোনা, তুমি এক কাজ করি না কেন, আমার বাড়িতে কই না কেন, আমার 50,000 টাকা দিতে, তুমি ডেইলি তো বাইরে কইরে ফেলবো। ইটস রং কনসেপ্ট, এরকম কনসেপ্ট আমি অনেকরে দেখছি ট্রেডিং আসতে। তো আমি যখন ফার্স্ট অফ অল ট্রেডিং করতাম না, মানে আমার আব্বুর আলহামদুলিল্লাহ খুব ভালো অ্যামাউন্টই ছিল, যেহেতু আমাদের বাড়ি সিলেটে, আব্বু লন্ডন থাকতো। And আলহামদুলিল্লাহ ভাই, আমি নিজেই যখন আমি ট্রেডিং স্টার্ট করি, ওই সময় আমি এজ এ ফ্রিল্যান্সার ছিলাম। তো আমি ধরেন, আমি কখনো নিজে ভিডিও এডিটের কিছুই বুঝি না, কিন্তু আমার কথা বলার যে স্কিল, আমি যে মানুষের মানে ভালো যে বুঝাইতে পারি, এটা আমার একটা গ্রেট স্কিল। ধরেন আমি এজ এ বাহিরে দেশের ইনফ্লুয়েন্সারদের ইংলিশে কথা বলে ওদের ইমেইলে ভিডিও দিতাম, বলতাম যে ভাই আপনার এই ভিডিওতে এই প্রবলেম আছে, আমি এটা সলভ করতে পারবো। এটা আমার চা যেমন। তো আমি এরকম বেকার বলাবেন খুঁজতাম, যারা ধরেন বইসে আছে, ওদের কোনো কাজ কাম নাই, ভিডিও এডিটিং পারে। আমি $800 কাজ আনলে ওদের দিয়ে $100 দিয়ে করাইতাম, ওদের $100 দিয়ে করাই, বাকি $700 আমার প্রফিট আমি রাখি। ওকে। তো এইরকম ভাই, ভাবে আমার আগানো শুরু হয়। আমি অ্যাজ ইউজুয়াল ট্রেডিং এর ফার্স্ট অফ অল ফরেক্স এর লুজার ছিলাম 2 ইয়ারের ভিতর 10K প্লাস। তো 10K প্লাস ফরেক্সে? লুজার। ফরেক্স, আমি ফার্স্ট অফ অল ফরেক্স ট্রেডার। তো আমি ফরেক্স এ 10K লুজার। তো আস্তে আস্তে চিন্তা করলাম, ফার্স্ট ডে আমি ফরেক্স এ 10 মিনিটের ভিতর 500 লুজ করে ফেলি। তো ভাই গায়ে বাদে, ভাই আমি একটা ক্লায়েন্টের এত কথাবার্তা কই $500 কামাইতাম, আর 10 ইস্যু লুজ করে ফেললাম। যাহ, মানে শিখতে হবে। তো আমি মার্কেট ঘোরাফেরা শুরু করি, ইনার সার্কেলটা ফার্স্ট অফ অল ছাড় দেওয়ার পর, ইনার সার্কেল থেকে ট্রেড নেয়, মার্কেট থেকে উইরে যায়। কি রে ভাই, আমি ট্রেড নিলাম, মার্কেট ডিরেক্টলি ডাম্প করে আমার লস করাই দিল। আর এইগুলা ট্রেড নেওয়ার পর আমি আজকে আরো ঘাটাঘাটি করলাম, যেহেতু রিসার্চিং পারি ভাই, ঘাটাঘাটি করতে 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 বুঝলাম যে না ভাই, ও কি করতেছে, ওর যে কনসেপ্ট আছে ওইগুলা। তো মার্কেটে এসে সাপোর্ট রেজিস্ট্যান্স কেমনে কারে কয়, তারপর পাওয়ার ক্যান্ডেল সরি, আইসিটি কি, এফএমসি কি, লিকুইডিটি কি, মার্কেটের কন্ট্রোলার কারা, মার্কেট কন্ট্রোল কারে কয়, ইনস্টিটিউশন কারে কয়, ব্যাংক লেভেল কারে কয়, বেল কাদের কয়, এগুলো বুঝলাম।
মার্কেট অপারেটর কাদের, এগুলো বোঝা শুরু করলাম। এগুলো বুঝতে বুঝতে আমার 2 মাস, আমি এই 2 মাসে আরো লস করছি, আরো 3,000-এর মতো লস করছি 2 মাসে। তো লস করার পর আমি ইনার সার্কেল বললো যে মেন্টরশিপ, আমি যতটুকু শিখার খরচ করছি এটা কিন্তু লসের ভিতর ধরবো না আমি, এটা আমার ইনভেস্টমেন্ট। তো ইনার সার্কেলে 3,000 দিয়ে কোর্স করছি, বুঝছি ভাই। তারপরে আমি হালকা পাতলা প্রফিট করতাম, ধরে রাখতে পারতাম না। তারপর আমি একটা সাইকোলজি অফ বই আছে, সাইকোলজি অফ মানি এন্ড সাইকোলজি অফ ট্রেডিং, ওইটার লাস্টের 3 পেজে ট্রেডিং এর কথা অনেকটা উল্লেখ করা হয়েছে। তো সাইকোলজি সবসময় ইম্পর্টেন্ট। তো আমাদের সাইকোলজি ই করে যে আমরা এজ এ প্রফিটেবল নাকি লুজার। তো ওই জায়গা থেকে ভাই আমি বইটা পড়ি, আমার কাছে একটা কনসেপ্ট ভালো লাগে, কন্ট্রোল ইউর ইমোশন এন্ড নট মাইন্ড এক্সশন। আপনার মাইন্ডটা যখনই এক্সস্ট হয়ে যাবে আপনি তখনই লুজার, আপনার লুজিং স্টিক মানে ওপেনিং হবে। তো আমি যখন ওই কনসেপ্টটা ধরে রাখি তখন আমার মাথায় একটা জিনিস কাজ করে যে না ভাই, আমার মাইন্ড এক্সস্ট করা যাবে না, আমার মাইন্ডটা সিম্পলিফাই রাখা লাগবে, আমার মাইন্ডটারে ওরকম ভাবে এক্সস্ট করা যাবে না। আমি বললাম ওকে ভাই fine। যখনই আমি বুঝলাম যে না ভাই ঠিক আছে, ফাইন, তখনই একটা জিনিস কিন্তু ক্লিয়ার কাট হয়ে যায়। আমি আমার প্রফিটটারে ধরেন কি, আগে আমি ট্রেড করার সময় ধরেন যে কোনো জায়গায় অর্ডার প্লেস করে দিতাম। আমি গেছি মার্কেটে, ভাই আমার তো এখন $100 লাগবে, তো ঢুকি মার্কেটে। তো যখনই আমি জাস্ট আমার ফোনের ভিতর কোনো একটা অ্যাপস রাখি নাই, জাস্ট পিসিতেই আমার অর্ডার টর্ডার সবকিছু, তখন আমি দেখলাম মান্থ শেষে আলহামদুলিল্লাহ দেখি এক মান্থে আমি 5K প্রফিট করছি। যখন আমি এক মান্থে 5K প্রফিট করলাম, আমি চিন্তা করলাম ভাই এক মাসে যে আমি 5K প্রফিট করলাম, তো আমি পরের মান্থেই এর থেকে ভালো কিছু করতে পারবো। চিন্তা করলাম হয় ভাই আমার দ্বারা পরের মাসে ভালো কিছু করা সম্ভব। তো আমি পরের মাসের জন্য ওয়েট করলাম। পরের মাসে আমি এক মাসে যখন 25 নাম্বার দিনের ভিতরে আমি 5K মতন প্রফিট করি। তো আমি যখন এক মাস শেষ হয়ে আর বাকি 5 দিন ট্রেড করে নিই, লাস্টের দিনে আমি গোল্ডে একটা এন্ট্রিতে ওয়ান লটে $40 মুভমেন্টে আমি $5,500 প্রফিট করছিলাম একদিনে। ওইটা আমার ট্রেডিং এর জাস্ট ফার্স্ট মুভমেন্টে বিগেস্ট প্রফিট ছিল। And আমি ওই প্রফিট দেখে কাইন্ডে দিছিলাম। তো খুশির কান্না। না ওইটাই ছিল ভাই, আমি মানে এক মাস লাগে 5,000 প্রফিট করছি আর একদিনে। তারপর ওই জায়গাতে আমি বুঝি পাই না আমার প্রফিটটা কেমনে ধরতে হয়, ই করতে হয়। তো আমি ফার্স্ট অফ অল আগে $5 নিয়ে বেরোয় যেতাম। আর এখন কইতে গেলে ভাই আমার কাছে ক্যাপিটালটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে হোয়াট ইজ বাই থিঙ্কিং ইয়ার মানি, থিঙ্কিং ইয়ার মানি, চিন্তায় ভাই অনেক কিছু। আজকে যদি আপনি দেখলেন যে ভাই $100 আমি ভাই ইনভেস্ট ডিপোজিট করছে ফরেক্স এই ওনার ফান্ডেড অ্যাকাউন্টে, 10-12 হাজার ডলার প্রফিট করছে। আর এক্সপেন্সিভ আলহামদুলিল্লাহ $100 দিয়ে আরো কত ভালো অ্যামাউন্টে গ্রো করছে। ভাই 10,000 ফার্স্ট ফার্স্ট আপনার $1,00,000 বানানো অনেক কঠিন, ফার্স্ট 1 কোটি টাকা কামানো অনেক কঠিন। তারপরে যখন আপনি বুঝে যাবেন তারপরে আর কঠিন টঠিন কিছুই না। হ্যাঁ ভাই, জিনিসটা হচ্ছে আমি যেরকম সার্ভিসিং কাজ শিখছি, ফার্স্টে যখন ঢুকছি ভাই এগুলো মনে হয় কত কঠিন, বাট এখন ইজিলি ভাই যে কোনো জিনিস মনে করেন যে করে ফেলতে পারি, ফোন হাতে নিলে বুঝতে পারি যে কি সমস্যা। তো আমার আজকে এত কথা বলার একটাই কারণ, মাথা ব্যথা ভাই। তারপরে বলি, মেইনলি আপনি বুঝতে হবে যে ভাই আপনার এক্সিট পয়েন্ট কি, আপনার এক্সিট পয়েন্ট কি, আপনার এক্সিট প্ল্যান কি। ধরেন এই রানা ভাই আছে, রানা ভাই কিন্তু অনেক আগের আমার ওল্ড মেম্বার, কিন্তু এই জায়গায় রিজভি ভাই আছে, রিজভি ভাই আমার নিজের জন্য ওয়ার্কও করছে, রিজভি ভাই তো এখন ফ্রি না। আমি ফ্রি হইলে রিজভি ভাই অবশ্যই কইতাম ভাই আমার জন্য ওয়ার্ক করেন, অবশ্যই এটা নিয়ে কথা বলবো আমি রিজভি ভাইয়ের সাথে। তো আমি আগে থেকেই আমার এরকম রেকর্ড আছে, আমি একদিকে 5,000 লস করার পর $300 ডিপোজিট করে $35,000 মতন বানাইছি ফরেক্স থেকে। তো ওইগুলা নিয়ে ভাই আমি টেনশন করি না, ওইগুলা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি গুণ শুক্রিয়া। তো মেইনলি যে থিঙ্কিং না ভাই, থিঙ্কিংটা হবে এরকম, আপনার যে প্রফিটের জার্নি ওইটা শুরু হবে আপনার বাই ডিফল্ট নলেজ থেকে, যেই নলেজটা 95% কাছে নেই। And এই কারণেই আপনি সবসময় চিন্তা করবেন মার্কেটে কিছু এক্সট্রা খোঁজার। মার্কেটে যত বেশি সময় দিবেন না, আমি কিন্তু এখনো আমার খাবার খাওয়ার সময়, আমি ভাত খাওয়ার সময় মাঝে মাঝে একা একা যদি ফ্যামিলির সাথে খাবার না খাই, আমি ল্যাপটপটা ওপেন করে ট্রেডিং ভিউটা ওপেন করে আস্তে করে ক্যান্ডেল মুভমেন্ট হয় বা ব্যাক টেস্টিং করি। আমার তো এই আইডিতে প্রিমিয়াম নেই, এইরকম নিয়ে ধরেন, এইরকম একদম রিভার্স গিয়ার, এই দেখেন
এই রিভার্স গিয়ারে দাবায়ে আপনি আস্তে করে মার্কেটের ব্যাক টেস্ট, মার্কেটে প্রিভিয়াস কি হয়েছিল, কোন পয়েন্ট থেকে ফল করছে, এগুলো বুঝতে পারবো। বলছি আমি প্রিমিয়ামের ফ্রি জোগাড় আপনারা করে দিবেন, আমার কাছে হয়তো কন্ট্রোলটা আছে, বুঝছেন? তো এইটার জন্যই মেইন কথা। আশা করি আজকের টপিক বুঝতে পারছেন, আপনাদের কাজ হবে জিক এন্ড জ্যাক। আমি একটা একটা কনসিডার করে বুঝি, আমার কোনো টাইমের ই নেই যে ভাই আমি লন্ডন যাবো আমেরিকা যাবো। আমার লন্ডন আমেরিকা গেলে আলহামদুলিল্লাহ যাওয়া যাবে, সমস্যা নাই। দেরি আছে, যেহেতু আমার ফ্যামিলি আছে, আমি একদিন আজকেও কালকেও যাবানি। কিন্তু আপনারা আপনাদের কনসেপ্টটা একটু টাইম দিয়েন, আপনারা মার্কেটে একটু সময় দিন। বুঝতেছেন তো ভাই, এই যে সময়টা দিতেছেন, বুঝতেছেন যে মার্কেটে সময়টা কি করতে হবে, মার্কেটে কি বুঝাইতে হবে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। এবং আজকে আর ট্রেডিং না, ভাই একদিনে যত। আসসালামু হ্যাঁ ভাই আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি মানে আমার প্রবলেমটা একটু বলি। সেটা হচ্ছে হলো আপনি যে হাই লেভেলের ক্লাস নেন বুঝছেন, আমার ধরতে হুম। একটু অসুবিধা হচ্ছে। মানে যদি সিম্পলি যদি আমাদের একটা একটা করে যদি ধারণা দেন, তাহলে হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের ধরতে সুবিধা হবে এবং আমরা আস্তে আস্তে একটু শিখতে পারবো। মানে আপনি তো আমি একটা আসলে অনেক জানেন, আমরা তো আপনার ওই জানার সাথে তাল মিলাইতে পারতেছি না, মানে আমি পার্সোনালি। হুম, বলি মানে একটু শুনেন। সিম্পলি ওইতে যে আজকে বলি যেটা বলি আপনি শুনেন। বুঝাইলেন যে এক্সর্শন, হ্যাঁ, আমরা হুম, এক্সর্শনটা বুঝবো ক্যান্ডেলের কোন ধরনের প্যাটার্ন দেখে, এটা একটু যদি বলেন তাহলে হুম। আমাদের আমার জন্য আমি ধরতে একটু সুবিধা আমি হয়। বলি আমি এক্সজশন আজকে কিছুই বলি না, খালি এক্সজশন আপনারা চিন্তা করলেন আমিন ভাই আমি এই জায়গায় পাওয়ারে ট্রেড নিছি, কিন্তু লসটা হইলো কেন, আমি ওইটা বুঝাইলাম যে ভাই মার্কেটে এক্সজশন বলতে কিছু একটা আছে, কিন্তু আমি এরকম মানে বোধাই না যে আপনাদের এরকম বলে দিব ভাই মার্কেটে এক্সজশন এমনি হয়। মার্কেটে আমি এক্সজশন বুঝাই লেগে আমি পাওয়ার ক্যান্ডেল আপনাদের বুঝাইছি, বুঝছেন না ভাই? আপনি কোন বুঝছেন কিনা? আশা করি বুঝছেন। এই দেখেন, আমি যখন এক্সজশন আপনাদের বুঝাবো, আপনি তখন আপনারা কব ভাই মার্কেট এই ক্যান্ডেলে আপনি বুঝবেন যে এক্সজশন হইতেছে, এই ক্যান্ডেলে আপনি এই 5 সেকেন্ডে ঢুকলে এরকম ক্যান্ডেলে আপনি বুঝবেন যে এক্সস্ট হইতেছে। তো আপনার এই জিনিসটা বোঝা দরকার, বুঝতে পারছেন? তো জি। এইগুলা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আই গেস আমি আপনাদের আজকে বুঝাইতে আসছি জিক এন্ড জ্যাক। জিক কোনটা, জ্যাক কোনটা, এটা বুঝছেন তো? মানে জিগ হচ্ছিল ডাউন, ডাউনে আসলে, আর উপরে গেলে হচ্ছিল জ্যাক। হ্যাঁ, এইটা আপনি আমার ড্র করে কালকে দিবেন। আপনি যদি কালকে ড্র করে আমার না দেন, আমি আপনার কোর্স গ্রুপ থেকে কিক করে দিব। আপনি আজকে আমার স্ক্রিনশট দেন নাই, ওকে? শিখতে হইলে ভালোভাবে শিখতে হবে, নাইলে ভাই শিখা লাগবে না। অর্ধেক শিখলেন, এমনি 6-7 হাজার ডলার খাইয়ে বসে রয়েছেন, ওকে? তো খাইতে চাইলে আমারেও কোয়েন, আমারে দিয়ে যান, আমি খাবানি বসে বসে। আর না খাইতে চাইলে ভাই সুন্দরভাবে শিখেন। জি ভাই। ওইটাই ভাই, কথায় রাগ করলে আমি মানে অনলাইন বলেন অফলাইন বলেন, আমি মনের ভিতর কোনো কথা রেখে কথা বলি না। যা আসবে মুখের উপর, ধরেন আপনার মনের ভিতর কথা রাখলাম যে ভাই উনি এটা করতেছে না, আরে উনার মতন করুক, কিন্তু আমি আপনাদের ট্রিট করি আজ আমার ফ্যামিলি মেম্বারের মতন, ভালোভাবেই করতে হবে। না ঠিক আছে ভাই, কিন্তু মানে আমার বুঝতে, যেমন ওই যে আমি কথায় বুঝলাম যে মাসুদ রানা ভাই বোধহয় আগে থেকেই তার বেশ ভালো জ্ঞান আছে। মানে হ্যাঁ, আসলে আমার ওই লেভেলের কোনো জ্ঞান নেই, বুঝছেন, এই জন্য ওই বলি আর লেভেলে কি। ওই লেভেলের আপনার জ্ঞানের দরকার নাই ভাই। আপনি ফলো করবেন কি জানেন? আপনি ফলো করবেন, আপনি যেটা বুঝেন না ওইটা আমার ইনবক্সে নক করবেন। যেটা বুঝেন না, মাসুদ রানা ভাই কিন্তু আমার সারাদিন নক দেবে, ভাই এটা বুঝিনি এটা বুঝিনি। তো আমি ফ্রি থাকলে অবশ্যই ডিএম করি, আমার তো ওরকম ভাবে সারাদিনে কাজ থাকে না। আমার টার্গেট থাকে ভাই আমার, মানে ওরকম আমার ফ্যামিলিতে আমার খরচ দেওয়া লাগে না। তো আমি যা পারি ই করি, এই ওকে। জি। আমি আমার নিজের খরচটা আমি ঘর থেকে ওরকম বাইরে না, কারণ আমার সারাদিন কাজ থেকে মার্কেট নিউ কিছু একটা বের করবো, নিউ কিছু বের করবো মানে এইটি। ওকে, আজকের জি। মতন ক্লাস এন্ড, এন্ড দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে কালকে। And আমি কালকের ক্লাসে অবশ্যই আপনাদের বুঝাবো যে কি কি পাবেন এন্ড কি কি পাবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, এবং দেখা হবে নেক্সট ডেতে। এন্ড সবাই আজকের জন্য ট্রেডিং ডান। কে কত প্রফিট করছেন তাই কম শুনি। আমার তো ওই যে আপনি $40 হলো ওই যে সকালে, $27 আর পরে $13। মানে আপনার আজকের দিনে $40 প্রফিট। জি জি। আর রিজভি ভাই? আমি তো ভাই আপনার ওই যে পাবলিক সিগন্যালে $20 প্রফিট করছি। ইন টোটাল কত প্রফিট ডিপোজিট করছেন, কত প্রফিট করছেন, কত?
$20 ডিপোজিট করছি, প্রফিট করছি $20, এই টোটাল ওকে $40 আছে। ওকে, সবাই আলহামদুলিল্লাহ, আমি শুনতে পারছি। কোর্সের রিভিউ দিয়ে দিয়েন, আজকের ক্লাস কেমন লাগছে ভাই, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, খারাপ লাগলে আলহামদুলিল্লাহ বলে দিয়েন। এন্ড আজকের জন্য এই জায়গায় ক্লোজ। আর রিজভি ভাই আপনি আপনার ব্যালেন্স এখনো উইথড্র মেরে দিন। ওকে, আল্লাহ হাফিজ, হ্যাঁ এখনই মারবো আসসালামু ভাই। আলাইকুম। আল্লাহ।